দিলীপদের ডাকাবুকো নেতা। শুভেন্দুর সঙ্গে একটু মন কষাকষি হয়েছিল, অমিতজি ধমকেছেন, সব মন কষাকষি এখন বাক্সে তরঙ্গে তুলে রেখেছে ওরা। প্রাক নির্বাচনে প্রতি সপ্তাহে নিয়ে আসছে বিশিষ্ট অ্যানালিস্টদের, যারা বুঝিয়ে বলবেন কোন পার্টির কোন ক্যান্ডিডেট কোন জায়গা থেকে টিকিট পাবে, কে জিতবে কে হারবে, জেতা হারার পিছনের যুক্তি ও অঙ্ক। নির্বাচন সিরিজে আরও থাকবে জেলাভিত্তিক সিট ও ভোটের বিশ্লেষণ, খাঁটি মত ও নিরপেক্ষ বিশ্লেষণ। এই এপিসোডে অর্কপ্রভুর চুলচেরা বিচার 15টি শীর্ষ বিজেপি নেতার নির্বাচনী ভাগ্য। শুভেন্দু অধিকারী, জয় না পরাজয়, কোথা থেকে দাঁড়াবেন, কয়েক বছরের পারফরমেন্স লেভেল এবং সম্ভাব্য তৃণমূল প্রার্থীকে দাঁড়াবে। দেখো, শুভেন্দু জিতবে, আগের বারের থেকে বেশি মার্জিনে জিতবে। 15 থেকে 20,000 হবে ওর জয়ের ব্যবধান, 20,000 ক্রস করতে পারে। পুরনো কেন্দ্র থেকেই দাঁড়াবার সম্ভাবনা উজ্জ্বল। যদিও বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত তো হয় ওদের পার্লামেন্টারি বোর্ড থেকে, সেখানে যদি তারা বলে যে শুভেন্দুকে আরো একটা চ্যালেঞ্জিং জায়গায় দাঁড়াতে হবে, একজন দলের অনুগত কর্মী হিসাবে শুভেন্দু তাতে সায় দেবে। তবে যেখানেই শুভেন্দু দাঁড়াক না কেন, শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত। আর কোন তৃণমূল প্রার্থী সম্ভাব্য? স্থানীয় কেউ দাঁড়াবে। শুভেন্দুর বিরুদ্ধে বাইরে থেকে প্রার্থী এক্সপোর্ট করার ঝুঁকি তৃণমূল নেবে না, কেউ দাঁড়াতেই চাইবে না। সৌমেন ভট্টাচার্য না, উনি দাঁড়াবেন না। পার্টির রাজ্য সভাপতি উনি দাঁড়াবেন না, ওনার কাজে গুরু দায়িত্ব। শ্রমিকদা ঘুরে ঘুরে প্রচার করবেন। সজল ঘোষ, ও বড়নগর থেকে দাঁড়াবে। সজল ডাকাবুকো ছেলে, সায়ন্তিকাই ওর বিরুদ্ধে প্রার্থী হবে। স্বপন দাশগুপ্ত, দেখুন, ও তারকেশ্বর থেকে দাঁড়িয়েছিলেন স্বপনদা, আমার ধারণা স্বপনদা দাঁড়াবেন না। অগ্নিমিত্রা পাল, ওই যেখান থেকে আসানসোল দক্ষিণ, ওখান থেকে দাঁড়াবেন। সায়নী ঘোষকে হারিয়েছিলেন, শুনছিলাম তো বাবুলকে দাঁড় করাবে ওখানে তৃণমূল, কিন্তু বাবুলের ভাগ্য তো নিশ্চিত হয়ে গেছে, ও বাক্স প্যাটার্ন গুছিয়ে এবার দিল্লিতে গেল। দাঁড়াবে তৃণমূল, ওখানে কিছু চমক টমক দেবে, কারণ অগ্নিমিত্রা যে স্ট্যাটাস, যে ইমেজটা আছে, সেটাকে কাউন্টার করার জন্য হয়তো তৃণমূল বাইরের জগতের কারুকে নিয়ে আসবে। দিদিমণি চমক দিতে পারে, হতে পারে অগ্নিমিত্রার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন ওই যে ইমন গায়িকা, ওই রকম কাউকে দাঁড় করাবে। লাস্ট কয়েক বছরের পারফরমেন্সে কি বক্তব্য? বিরোধী নেতৃত্ব বিধানসভাতে খুব সরব, আর যতটুকু কাজ করার ততটুকু করেছে, কারণ বিরোধী দলের এখানে কাজ করতে খুব অসুবিধা হয়, সরকারি সাহায্য একদম মেলে না। তার মধ্যে থেকেও যতটা করেছে, বিধানসভায় অগ্নিমিত্রার ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। অশোক লাহিড়ী, শোনো, অশোক লাহিড়ী বালুরঘাটে দাঁড়িয়েছিলেন তো, এখন যদি বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী বালুরঘাটে দাঁড়াতে চান, তাহলে ডক্টর লাহিড়ীকে পাঠানো হতে পারে উত্তরবঙ্গের কোনো নিশ্চিত আসনে, হতে পারে আলিপুরদুয়ারের কোনো কেন্দ্র থেকে। ডক্টর লাহিড়ীর মতো মানুষকে দরকার বাংলায়। হিন্দু স্কুলের প্রাক্তনী, অটলজি, ডক্টর মনমোহন সিং এর এবং মোদিজিরও অর্থনৈতিক পরিষদের উপদেষ্টার দায়িত্ব সামলেছেন। উনি যেখানেই দাঁড়ান সেখান থেকেই জিতবেন। পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে চায় বিধানসভায়, এবং আগামী দিনে বিজেপির সরকার হলে ওনাকে অর্থমন্ত্রী হিসেবে দেখতে চায়। ডক্টর লাহিড়ীর বিরুদ্ধে কোনো জবরদস্ত প্রার্থী দাঁড়াবে না। তবে একটা কানাঘুষো শুনছিলাম, রাজীব বন্দ্যোপাধ্যায়কে যদি বালুরঘাটে অশোক লাহিড়ী দাঁড়ান, রাজীব বন্দ্যোপাধ্যায়কে ওখানে পাঠানোর ব্যাপারে একটা ভাবনা চিন্তা হয়েছিল, কিন্তু সেটা কতদূর ফলপ্রসূ হবে বা রাজীবও দাঁড়াতে চাইবেন কিনা সেটা আমি ঠিক জানি না। আমার সঙ্গে রাজীবের একবার কথা হয়েছিল এই নিয়ে, তো রাজীব এই বিষয়টাকে খুব একটা আমল দিতে চায়নি, বলেছেন কেন অর্কদ আমি ওখানে যাব কেন, লোকে তো দেওয়াল লিখনটা পড়তে পারে। রাজীব আগেই পড়ে গেছে দেওয়াল লিখন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, কোন লোকসভার সদস্য বিজেপির বিধানসভার প্রার্থী হবে না, হবে না, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, হবেন না। উনি সংসদেই আছেন, সংসদেই থাকবেন। দিলীপ ঘোষ,
দেখুন, দিলীপ ঘোষ আমার মনে হয় হিরণ এবার প্রার্থী হচ্ছে না বিজেপি, কারণ হিরণকে নিয়ে যে বিতর্ক হয়েছে সম্প্রতি, দিলীপ দাকে ওখানে প্রার্থী করা হবে। দিলীপ দা ডাকাবুকো নেতা, শুভেন্দুর সঙ্গে একটু মন কষাকষি হয়েছিল, অমিতজি ধমকেছেন, সব মন কষাকষি এখন বাক্সে তরঙ্গে তুলে রেখেছে ওরা। এগুলো ইগোর সংঘাত। আমি আশাবাদী যে লাল মাটির দিলীপ ঘোষ আর বালু মাটির শুভেন্দু কাঁধে কাঁধ মিলিয়ে বাংলায় পরিবর্তন আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। দিলীপ ঘোষের পারফরমেন্সের উপর কোনো প্রশ্নচিহ্ন থাকতে পারে না, কিন্তু দিলীপ ঘোষ একসময় যতটা সক্রিয়ভাবে রাজনীতি করেছিলেন, জেলায় জেলায় গিয়ে, গ্রামে গঞ্জে গিয়ে, সেইখান থেকে আজকের দিনে দিলীপ ঘোষ কি অতটা সক্রিয়ভাবে করছে? তার নিজের, অন্য কেউ তো দায়ী নয়। উনি কেন জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গেলেন? যেতেই পারতেন। যেখানে বিজেপির এত কর্মী খুন হয়েছে, ঘর ছাড়া হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের এক ফ্রেমে থাকা বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের কাছে ভুল বার্তা যায়, এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে অনুমোদন করেনি। দিলীপ বাবু কোর্স কারেকশন করেছেন। অমিতজি শেষবার যখন এলেন 2025 ডিসেম্বর মাসের একদম শেষে, তখন মধ্যাহ্ন ভোজে দিলীপ বাবুও ছিলেন। তা অমিতজি বলেছিলেন দিলীপ দাকে যে আপ লাগ পড়ো, দিলীপ দাও লেগে পড়েছে। উনি বিজেপির অ্যাসেট, কিন্তু ওনাকেও সবকিছু বুঝতে হবে, ঝগড়াঝাটি করে কোনো লাভ হয় না। তাপস রায়, তাপস দা সম্ভবত দাঁড়াবেন হয় শ্যাম্পুকুর নয় জোড়াসাঁকো। তাপসদার মতো মানুষকে দরকার বিধানসভায়, 5 বারের বিধায়ক, 2 বারের কাউন্সিলর, এবং বিজেপির অভিভাবক কলকাতায়। সজ্জন ভদ্রলোক রাজনীতিবিদ বলতে যা বোঝায়, তাপস রায় হচ্ছে তাদের মধ্যে পড়ে। জয় কি নিশ্চিত? তাপস দেব জিতবেন, আমার মন বলছে। কে দাঁড়াতে পারে? জোড়াসাঁকো তো যে আছে, জোড়াসাঁকোতে বিবেক গুপ্তা দাঁড়াবে না, ওই আমাদের স্মিতা বক্সির মেয়েকে দাঁড় করাতে পারে তৃণমূল। আর শ্যাম্পু করে শশীদি দাঁড়াবেন কিনা জানি না, শুনছি শশীদের আসনটা বদল হতে পারে, শশী পারে শোনা যাচ্ছে। শোনো, আইপ্যাক একটা তালিকা দেবে, দিদিমণি সেই তালিকাটায় চোখ বোলাবেন। দিদিমণির যদি মনে হয় যে এই তালিকাকে মান্যতা দেবেন, কিন্তু দিদিমণি দেবেন না। কেন দেবেন না? হিয়ার লাইজ দ্য ক্যাচ। আইপ্যাক কে রোপিন কে করেছিল 2019-এ? অভিষেক। আইপ্যাকের তৈরি ন্যারেটিভ অভিষেক বলে। আইপ্যাক হচ্ছে অভিষেকের চোখ কান। দিদিমণির একটা ভয় আছে। কি ভয়? পরবর্তীকালে অভিষেক যদি অজিত পাওয়ার হয়ে যায়, তার অনুগামীরা যদি বেশি সংখ্যায় টিকিট পায় এবং তারা যদি জেতে, আগামী দিনে যদি দিদিমণির নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, তখন দিদিমণি কি করবেন? চেয়ারম্যান এমেরিটাস। দিদিমণি এটা কখনোই হতে দেবেন না। তিনি তার নিজের অনুগামীদেরই নামই বেশি বেশি করে প্রার্থী তালিকায় রাখবেন, যাতে ভোটের পরে যদি কোনো সম্ভাব্য বিদ্রোহের আশঙ্কা থাকে সেটা অঙ্কুরে বিনষ্ট করা যায়। এটাই হচ্ছে দিদিমণির সাইকোলজি। উনি সর্বজ্ঞ দিদি আমার। উনি ডাক্তারি যখন করেন, ভাবেন তো ওনার ঝোলাতে অনেক রকম থাকে, প্যারাসিটামল, ব্যথার ওষুধ। উনি ভাবেন উনি যদি ডাক্তারি করতেন, ডক্টর বিধানচন্দ্র রায় ঈর্ষান্বিত হতেন। উনি যদি আইনজীবী হিসাবে সওয়াল করতেন, করেছিলেন পিটিশনার হিসাবে, মানুদা বেঁচে থাকলে বলতেন অসাধারণ। আর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ওনাকে ফোন করে বলেছিলেন না, মমতা তুমি গানটা করো না কেন? আমাদের দিদিমণি মেগালোম্যানিয়ায় আক্রান্ত। উনি নিজের ছায়াকেও বিশ্বাস করেন না, আর ক্ষমতার ভাগ কাউকে উনি দিতে চান না। অতএব আইপ্যাক যে তালিকা বাড়াবে, দিদিমণি চোখ কান বুঝে তাদের ডটেড লাইনে সাইন করে দেবে, এটা হবে না। অসীম সরকার, ও তো হরিণঘাটা থেকে দাঁড়াবো না, ওখান থেকে দাঁড়াবে। জিততে পারবে কিনা আমার ডাউট আছে, পারফরমেন্স ভালো না। শঙ্কর ঘোষ,
ওই যেখান থেকে দাঁড়িয়েছিল শিলিগুড়ি, হ্যাঁ, ওর এগেন্সে যদি স্বপ্না বর্মন দাঁড়ায়, ওই অ্যাথলেট, এশিয়াডে, আকর্ষণীয় লড়াই হবে। তবে শঙ্কর ওই কি একটা বোধ হয়েছিল সামনে, নিজের বুথেও হেরেছে। বামপন্থী ছেলে, অশোক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, সুবক্তা, শুভেন্দুর ছায়া সঙ্গী। তবে উত্তরবঙ্গে যে হাওয়া আছে সেটা বিজেপির পক্ষে আছে। এই হাওয়ায় ভর করে অনেক তালগাছও বেরিয়ে যেতে পারে, জিতে যেতে পারে। শ্রীরূপা মিত্র চৌধুরী টিকিট পাবেন কিনা আমার ডাউট আছে। আমি তো শুনছি প্রার্থী বদল হবে ওনার জায়গায়। বিজেপি একটা নীতি করেছে যে দুবার নির্বাচনে হারলে পরে তাকে টিকিট দেওয়া হবে না। আমি এখনই বলে দিচ্ছি, নাটাবাড়িতে মিহির গোস্বামী টিকিট পাবেন না, ওখানে পাবে নিশীথ প্রামাণিক, সম্ভবত। এবং বিজেপির প্রার্থী তালিকায় এবারে যে নাম থাকবে তার এন্ডোর্সমেন্ট হবে কিন্তু সংঘ থেকে, আরএসএস কে অনুমোদন দিতে হবে। রুদ্রনীল ঘোষ সম্ভবত, আমি যতদূর জানি, পূর্ব মেদিনীপুরের রামনগর কেন্দ্র থেকে অখিল গিরির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এখনো পর্যন্ত এই খবরটা আমার কাছে আছে। তারপরে আবার বললাম, বিজেপির প্রার্থী তালিকা কারোর ইচ্ছার উপর নির্ভর নয়, ওখানে একটা সিস্টেম আছে। এখনো অব্দি খবর হচ্ছে ও দাঁড়াবে পূর্ব মেদিনীপুরের রামনগরে অখিল গিরির বিরুদ্ধে। লাস্ট ফিউ ইয়ার্স এর পারফরমেন্সের ব্যাপারে আপনার বক্তব্য? না, রুদ্র ট্যালেন্টেড ছেলে। রহিম সাহেবকে নিয়ে একটা সিনেমা করলো, খুব ভালো অভিনয় করেছে। আমাদের ছিল অজয় দেবগান ছিল, খুব ট্যালেন্টেড ছিল। কিন্তু বিজেপিটা মন দিয়ে করছে, তার জন্য স্যাক্রিফাইস করতে হয়েছে, ওর পেশাগত সমস্যা হয়েছে, কিন্তু ভালোভাবে করছে। কৌস্তব বাগচি ব্যারাকপুরের জন্য লবি করছে, পাবে কিনা আমি জানি না। ভালো ছেলে, তাজা ছেলে, প্রাণ প্রাচুর্যে ভরপুর, কিন্তু এলাকায় কতটা পরিচিত সেটারই আমার সন্দেহ আছে। টেলিভিশনে বসলে পরেই যে এলাকায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকে সেটা কিন্তু নয়।